পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী 1। আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এবারের বাজেটের প্রধান ক্ষতিকর দিকগুলো মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাজারে চাপ বৃদ্ধি করবে, রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষ করের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে এবং কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। অর্থনীতিবিদদের মতে এবারের বাজেটে যেসব বড় ঝুঁকি ও নেতিবাচক প্রভাব রয়েছে তা হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের চাপ। বিশেষজ্ঞদের মতে নিত্যপণ্যের বাজার এমনিতেই অস্থির, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়বে। বড় ও দীর্ঘস্থায়ী ঘাটতি সুদের হার বাড়িয়ে দেয়, বিনিয়োগ কমিয়ে দেয় এবং এমন এক ঋণের বোঝা তৈরি করে যা সরকার এবং করদাতাদের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশাল এই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণের বোঝা নির্ভরতা করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে বর্তমান সরকারের ঋণ 21 ট্রিলিয়ন অর্থাৎ 21 লাখ কোটি টাকারও বেশি, যা মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রায় 38.9% থেকে 41-এর মধ্যে অবস্থান করছে। বৈদেশিক ঋণের পরিমাণ 78 বিলিয়ন মার্কিন ডলার। 2026 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী বর্তমান সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ 7,806 কোটি টাকা মার্কিন ডলার, যা দেশের জনগণের কাঁধে বৈদেশিক ঋণের বোঝা বহন করতে হবে। মাননীয় স্পিকার, সেই সাথে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই পার্লামেন্টে বিভিন্ন জনকে দোষারোপ করে কথা বলা হয়। সেক্ষেত্রে আমি বলতে চাই, যেমন বলা হয়েছে যে জনাব ফখরুল ইসলাম যেমন ইসলাম নন, জামাতে ইসলামী ইসলাম নন, তাহলে অন্তত সরকার দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণ করে প্রমাণ করুক যে তারা ইসলাম বান্ধব সরকার। মাননীয় স্পিকার, প্রত্যেক জেলায় সরকারি স্কুল কলেজ রয়েছে, কিন্তু দুঃখজনক হলে সত্য এবারে যদিও কারিগরি ও মাদ্রাসা বিভাগে কিছু বাজেট বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণের কোনো ব্যবস্থা আছে কিনা আমরা এখনো বোধগম্য আমাদের হয়নি। এবং আমরা আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এদেশের শতকরা 90 কিংবা 92% মুসলমান। এদেশের আর্থসামাজিক উন্নয়নে মুসলমানরা যে ভূমিকা রাখে, তাদের প্রাক প্রাথমিক হিসাবে নৈতিক মূল্যবোধ শিক্ষা দান করা হয়ে থাকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা থেকে। সুতরাং প্রত্যেকটি উপজেলায় একটি করে মাদ্রাসাকে সরকারিকরণ করার আমি প্রস্তাবনা পেশ করছি। মাননীয় স্পিকার, একটা গল্প বলতে হয়, চাইলন এবং সূচ এর কথোপকথন। চাইলন সূচকে বলে যে তোমার পাছায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সূচ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখো, কিন্তু তোমার পাছায় যে হাজারো ফুটা তোমার মুখে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 2 মিনিট আরো বলেন। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চেয়েছিলাম, একটু উদাহরণস্বরূপ চাইলন এবং সূচের কথোপকথন। চাইলন সূচকে বলেছিল যে তোমার পাছায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সূচ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখে আশ্চর্য হচ্ছ, কিন্তু তোমার পাছায় যে হাজারো ফুটা, সেক্ষেত্রে তোমার কোনো নজর নাই। মাননীয় স্পিকার, মাননীয় সংসদবৃন্দ, এখানে যারা রয়েছেন সংসদ সদস্যগণ,
আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকার এবং বিরোধী দলের সবাই মিলে কিন্তু সরকার ব্যবস্থাপনা, আমরা চাই যে সবাই সহমত পোষণ করে সকলের ভদ্রতা ভব্যতা রেখে মহান সংসদে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি কথা বলার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা কি করতে পেরেছি সে বিষয়গুলো আমাদের আজকে ভাবা দরকার। আমি সেই ক্ষেত্রে আমার এলাকার কিছু কথা তুলে ধরতে চাই। জোবার ও টিমলা উপজেলার পরোক্ষ প্রত্যক্ষভাবে ৭৪% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এখানকার প্রধান কৃষি ফসলগুলো হলো ধান, পাট, তামাক, আলু, হলুদ, মরিচ, তরমুজ সহ প্রায় ২৫,১০০ হেক্টর জমিতে আবাদি জমি প্রচুর পরিমাণে শাকসবজি সহ ফলানো হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক সরকারিভাবে এখনও এই সকল শাকসবজি এবং ফলমূল সংরক্ষণের জন্য কোনো হিমাগারের ব্যবস্থাপনা করা নেই। আমি বিনয়ের সাথে অনুরোধ করি সরকার বাহাদুর অন্তত পক্ষে ডোবার কিংবা ডিমলা মিলে একটি শাকসবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের জন্য প্রস্তাবনা রাখছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে, সেগুলো এক্সপাঞ্জ করা হলো।